আগামী রবিবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম শুভ আবির্ভাব বর্ষ উপলক্ষে গান্ধীগ্রাম স্কুল মাঠে দেবদেপুনি উৎসব হতে যাচ্ছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং পূজ্যপাদ অবিন্দাদার ঐশী প্রেরণায় এই উৎসব হতে যাচ্ছে। আগামীকাল সন্ধ্যা প্রার্থনা থেকে উৎসবের শুভ সূচনা হবে 4:57 থেকে। এই উৎসবে বিভিন্ন আগামীকাল থাকবে মায়েদের বর্ণাঢ্য শোভাযাত্রা, সেটা গান্ধীগ্রাম এই অঞ্চলে হবে। তারপর থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, তারপর শিশুদের দ্বারা কীর্তন, তারপর হবে একটা নাটক, সেটা রাজ্যের কুমারঘাট থেকে একটা শিল্পী দল এসে করবে। এবং রোববার যেদিন যে উৎসবের দিন, সেদিন ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হবে উৎসবের মূল অনুষ্ঠান। তারপর থাকবে প্রার্থনা, তারপর থাকছে আপনার বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, গান, আলোচনা ইত্যাদি সব থাকছে। দেওঘর থেকে পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে পণ্ডিত বলরাম দাস আসছেন এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন যারা গায়ক আছে, বিশিষ্ট গায়ক এবং যারা বক্তারা আছেন ঠাকুর নিয়ে, যাদের বিভিন্ন গবেষণা আছে, বিভিন্ন পড়াশোনা আছে, ওই ধরনের বিশিষ্ট বক্তারা আসবেন। তার পাশাপাশি লোকাল যারা মানুষ আছে, আমাদের এই স্থানীয় এলাকার যারা মানুষরা আছে, যারা ঠাকুরকে নিয়ে তাদের জীবনে তাদের কি অনুভূতি আছে, কি উন্নতি আছে, ঠাকুর যে বাঁচা বাড়ার কথা বলেছেন, সেই বাঁচা বাড়ার যে গল্পটা, সেটাও সাধারণ বাচ্চা ছেলে মেয়েরা সেটাও এই উৎসবের মাধ্যমে সেটা তুলে ধরবে। আর বিকালে থাকছে কলকাতা থেকে আসা এই যে যুবক ভাইদের একটা টিম, তারা ব্যান্ডে ঠাকুরের বিভিন্ন যে গানগুলো সেগুলো পরিবেশন করবে। এটার পাশাপাশি আমাদের বিভিন্ন যে স্টলগুলো এখানে আপনারা দেখছেন, সেই স্টলগুলোতে যেমন বিভিন্ন পরিষেবা থাকবে। তার মধ্যে একটা আছে আইনি পরিষেবা। আমরা বিভিন্ন মানুষ আছি যারা আইনের দ্বারস্থ হতে ভয় পাই বা আমাদের জ্ঞানের কারণে বিভিন্ন কারণে আমরা আইনের পরামর্শ নিতে পারি না, তাদের জন্য ব্যবস্থা থাকবে। আমরা বিভিন্ন বেকার ভাইরা যারা আছে, তাদের মা বাবা থেকে শুরু করে তাই সেই সন্তানরা বা বেকার যুবকরা, ওরা দিশাহীন। আমরা দেখি যে ওরা কি করবে, পড়াশোনা করে বসে আছে, কিন্তু ওদের